অফিসার অসুস্থ হয়ে গিয়েছেন, তাকে আমি ঘুম দিয়েছি। তিনি আমাকে বলেছেন, ম্যাডাম আমাকে কি আপনি চাকরি পেয়েছেন? আমি কি স্টপ করে মারা যাবো? আমার পোলিং অফিসার না আসলে আমি 90 দিনের তাহলে কাউন্টিং শুরু করতে পারবো না। আমি কত সহকর্মীকে অসুস্থ দেখতে চাই। চারুকলা বিভাগের সহকর্মী কাজী মহসিন অসুস্থ হয়ে গিয়েছেন, তার সহকর্মী মৃত্যুতে তিনি রিটার্নিং অফিসার। তাহলে কাউন্টিং কে করবে? এইভাবে যদি কাউন্টিং হয় আর 3 দিন লাগবে। শিক্ষকের কি পরিবার নাই? তার কি শারীরিক অসুস্থতা, মানসিক স্ট্রেস নাই? এটার কথাই আমরা ন্যাশনাল মাধ্যমে হতে হবে, তাহলে আমরা রিটার্নিং কর্মকর্তারা আমরা এটা করতে পারবো না। আমাদের পোলিং অফিসার তাহলে আপনাদের যদি এত দক্ষ অবরোধ থাকে, তাহলে আপনারা যদি ম্যানুয়ালি সিদ্ধান্ত নিয়ে থাকেন রাতের বেলা, আমাদেরকে সেই সিদ্ধান্ত ছাড়বেন না কেন? কেন 21টা হলে কাউন্টিং হলো না? 21টা হলে যদি একটা বোর্ডেও হতো, তাই 21টা বোর্ড একসাথে কাউন্টিং শুরু হতো। আমরা গতকাল রাত 10টায় ভোটের ফলাফল জানতে পারতাম। আমার 90 হলে মাত্র 137টি ভোট, তাহলে আমি রাত 8টার মধ্যেই আমি নির্বাচনের রেজাল্ট দিতে পারতাম। তা না হয়ে আমাকে আবার আসতে হয়েছে। আমি কালকে রাতে অসুস্থ হয়ে যাওয়ার পর আমি বাসায় গিয়েছি। আমাকে এখান থেকে বলে দেওয়া হয়েছে রাত 1টার সময় আপনাকে দেখা হবে। আমি রাত্রে মোবাইল দেখা ঘুমাইনি, স্ট্রেসে আমার মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গেছে। কখন আমাকে সিরিয়াস খবরে যেতে হবে? সকালবেলা সহকর্মীর মৃত্যুর খবর আমি অসুস্থ হয়ে গিয়েছি। আমার প্রেশার লো হয়ে গেছে, আমি তো মরে যেতে পারতাম। আপনাকে আমাদের সহকর্মীর লাশের উপর দিয়ে রেজাল্ট চান। ম্যানুয়ালি এই ভোটটা